আপনি একটা বারের জন্য আমি গুনাহগারের কুঠিরে ধরা দেন। আল্লাহর কসম করে বলি রে মুসলমানেরা, ও নবীর আশিকেরা, ও ছুবগারি পীর সাহেবের মুরিদেরা, ও বাংলার জমিনের সুন্নিয়তের মানুষেরা, ও আমার হকের দাওয়াতের আশিকান জাকিরানরা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, যদি রাত্রিবেলা আমার রাসূলকে দরুদ সালাম পড়তে পড়তে আপনি যদি ডাক দিয়ে দেন, আপনার লাইন কানেকশন ঠিক থাকলে আমার মদিনাওয়ালা এসে আপনার ওই অন্ধকার ঘরটা নূরের আলোতে আলোময় বানিয়ে দেবে। রহমানির রহিম ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার ওই মাটি যদি হইতাম, মদিনার ওই মাটি যদি হইতাম, দয়াল নবীর কদম মোবারক বুকে জোরে রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম পীর সম্মানিত উপস্থিতি, মুসলমান ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা আমার মুসল্লি বাবারা, সকলের জন্য আমি গুনাহগার খাকসান আলাই শুরুতেই দোয়া করছি, আল্লাহ পাক যেন আজকের এই জুমার বয়ান আমাদের সকলের জন্য দুনিয়াতে রোগ মুক্ত শোক মুক্ত গায়বী মদত করুন। আল্লাহ পাকের সন্তুষ্টিপূর্ণ জুমা হিসেবে আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
অত্র দরবারের সম্মানিত গদিন সিনপিট সাহেব কেবলা, অত্র দরবারের জাকিরান পুরুষ মহিলা যিনি ইনসান, পর্দানিশিন আম্মাজান, মা বোন, মেয়েরা, নেট জগৎ থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, আমি শুরুতে সবাইকে নিয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হায়াতে জিন্দেগিতে বেঁচে রেখে সুস্থ অবস্থায় উম্মতের ভেতরে শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদি হিসেবে কবুল করেছেন। সবাই মিলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম বর্ষিত হোক দো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কুল কায়নাতের সরদার নবী, যেই নবীকে দেখলেই জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যে নবীর কথা শুনলে অন্তরে গাঁথন করলে, যেই নবীকে ভালোবাসা দিল থেকে দিতে পারলে আমার আল্লাহ দুনিয়াতে মানুষকে সালাম দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উপর লক্ষ্য করি দরুদ সালাম পড়ি, শকর করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে গত জুমাতেও কিছু আলোচনা করতেছিলাম নবীর প্রেমের বিষয় নিয়ে। আসলে নবী প্রেমের কথাগুলো অনেক অনেক বিস্তৃত। নবী প্রেমের কথা, আসসালামু আলাইকুম, নবী প্রেমের কথাগুলো অনেক বিশাল। নবী প্রেমের কথা আপনি বলে 2, 4, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, আল্লাহ পাক বলতেছেন কুল্লাউ কানুল বাহরু মিদাদাল লিকালিমাতি, আল্লাহ বলেছেন যদি আমার সমস্ত এই আরব রাজ্য সহ সমস্ত সমুদ্রকূলের পানিকে যদি তোমরা কালিতে রূপান্তর করো আর গাছপালা কেটে যদি কলম বানিয়ে দাও, তারপরও আমার কোরআন সুন্নাহর ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন সুন্নাহর ব্যাখ্যা যদি শেষ না হয়, সেই কোরআনেরই যিনি অরিজিনাল কোরআন, কোরআনের যিনি মানব কোরআন আমার নবী, সুবহানাল্লাহ বলবেন না, সেই নবীর আপনার কি বলে নিয়ামত কখনো কি শেষ করা যাবে? কখনো শেষ করা সম্ভব? আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীকুম রাসূলা, হে দুনিয়ার মুমিনেরা আমি তোমাদের কাছে আমার নবীকে পাঠিয়ে বড় ইহসান করেছি। নবীকে আমাদের কাছে পাঠিয়ে কি করেছেন? ইহসান করেছেন। আল্লাহ বলতেছেন, আল্লাহর কাছে জিজ্ঞেস করেন আল্লাহ আপনি তো আমাদের শ্বাস প্রশ্বাস দিচ্ছেন, আল্লাহ আপনি তো আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু নাসিকা দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, আপনি আমাদেরকে খাবার দিয়েছেন, পানি দিয়েছেন, পৃথিবীর ভিতরে চলাফেরা করার জন্য সমস্ত কিছু দিয়েছেন। আল্লাহ এগুলো কি আপনার নিয়ামত নয়? এমনকি আপনি আমাদেরকে কোরআন দিয়েছেন, আল্লাহ এটা কি আমাদের জন্য নিয়ামত নয়? আল্লাহ বলে অবশ্যই এগুলো নিয়ামত, কিন্তু নিয়ামতের সর্দারের সর্দার আপনার আমার নবী, দো জাহানের বাদশা, রহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসামা, হাবিবিল্লাহ, হায়াতুন নবী, আখির রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীকে পাঠিয়ে আমি আল্লাহ মুমিনের উপরে ইহসান করেছি। সুবহানাল্লাহ বলেন। কার উপরে? মুমিনের উপরে। এখন আমরা মুমিন কিনা? প্রসঙ্গ এখানে থাকে, আমরা মুমিন কিনা? মুমিন তো। আল্লাহ বলতেছেন যদি মুমিন হন তাহলে আপনার আমার দায়িত্ব হলো আমার নবী যা বলবে সেটা মেনে নেওয়া। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক ডাক দিচ্ছেন ওমা আতাকুমুর রাসূল। দেখেন আল্লাহ যদি বলতেন ওমা আতাকুমুল্লাহ, ওমা আতাকুমুল কোরআন, ওমা আতাকুমুল হাদিস, যে আমার আল্লাহ যা বলে সাথে সাথে মেনে নাও, আল্লাহর আইন তো মানতে হবে না, কি বলেন? মানা লাগবে না? কিন্তু আল্লাহ বলতেছেন আমার আইন তোমরা মানো, তার আগে আমার নবীর আইন মানো। আতাকুমুর রাসূল ফাখুযু, আমার নবী যদি তোমাদেরকে মানতে বলে, আমার নবী যদি তোমাদেরকে আদেশ করে, আতাকুমুর রাসূল আমরের সিগা আমার আল্লাহ ব্যবহার করেছেন, কাল বিলম্ব করো না, করো না, করো না। আমার নবী তোমাদেরকে মানতে বললে সাথে সাথে তোমাদেরকে আমার নবীর কথা মান্য করা প্রত্যেকটা মুমিনের জন্য দায়িত্ব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীর কথা মানা কি হয়ে যায়? দায়িত্ব হয়ে যায়। আতাকুমুর রাসূল ফাখুযু, শুধু তাই নয়, এখন আমার প্রসঙ্গ এখানে জাগে। বলেন তো বাবারা, আমার কোরআন যে আল্লাহ পাক নাজিল করেছেন, এটা তো সে সময়ের মুমিনের জন্য ছিল নাকি বলেন? সে সময় আবু বকর, ওমর, ওসমান, আলী, তারপরে হচ্ছে আপনার যে 10 জন সাহাবা, আরো সাহাবী নবীর সলক্ষ সাহাবী ছিলেন, তাদের সামনে আয়াতে কারিমা নাজিল হলো আতাকুমুর রাসূল, তোমাদের নবী তোমাদের সামনে আছে, সাথে সাথে নবীকে মেনে নাও। সুবহানাল্লাহ বলেন। এখন কি নবী আমাদের কাছে আছে? বলেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে নবী এখন রওজা মুবারকে হায়াতুন নবী হিসেবে রওজা পাকে কি আছেন? জিন্দা অবস্থায় আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এখন তো আমাদের কাছে নাই, তাহলে আল্লাহর এই আইন কি নরসর হয়ে যাবে? লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলেছেন আমার আইনের কোনো পরিবর্তন, সংযোজন, বিয়োজন, কোন রকম সম্প্রসারণ কোনো কিছু হয় না। আমি আল্লাহ যা আইন করে দিয়েছি সেটাই কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে বলতেছেন আতাকুমুর রাসূল, রাসূলকে মেনে নাও। রাসূল হতে তো দেহ এবং প্রাণ উভয়টা লাগে। সুবহানাল্লাহ কন। তাহলে রাসূল এখন কোথায়? আমার রাসূল কোথায়? ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু আকবার। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমার অন্তরেতে কাবা, নয়নে মদিনা। আমার অন্তরেতে কাবা, নয়নে মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা? ঠিক না বেঠে? আমার সখা কে হবে? আমার মুর্শিদ। দয়াল মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। এইরকম করে মদিনাওয়ালাকে ডাকবেন, আমার নবী না এসে থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, নবীকে তুমি রওজা পর্যন্ত সীমাবদ্ধ রেখো না, রেখো না, রেখো না। আমার নবী তোমাদের দিলের কলিজার চাইতেও আরো নিকটে অবস্থান করে। মুমিন ব্যক্তি যখন রাত্রি বেলায় পুরো ঘরটা অন্ধকার করে আমার আল্লাহর দরবারে মুরাকাবা মুশাহাদায় বসে আমার রাসূলের উপরে দরুদের ধ্যান করে, আমার রহমাতাল লিল আলামিনকে যখন ডাক দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমাতাল লিল আলামিন, আপনি একটা বারের জন্য আমি গুনাহগারের কুঠিরে ধরা দেন। আল্লাহর কসম করে বলি রে মুসলমানেরা, ও নবীর আশিকেরা, ও যুবগারি পীর সাহেবের মুরিদেরা, ও বাংলার জমিনের সুন্নিয়তের মানুষেরা, ও আমার হকের দাওয়াতের আশিকান জাকিরানরা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, যদি রাত্রিবেলা আমার রাসূলকে দরুদ সালাম পড়তে পড়তে আপনি যদি ডাক দিয়ে দেন, আপনার লাইন কানেকশন ঠিক থাকলে আমার মদিনাওয়ালা এসে আপনার ওই অন্ধকার ঘরটা নূরের আলোতে আলোময় বানিয়ে দেবে। ইমাম মালিক বলে, রে দুনিয়ার মানুষ, কেমন করে আমার নবীকে আমি দূরে সরে রাখতে পারলাম না? কেমন করে আমার নবীকে আমার হৃদয়ের ভেতরে জায়গা দিলাম? মদিনার মাটিগুলো নিজের দোলাগুলো নিজের শরীরের ভেতরে মাখে আর ডাক দিয়ে বলে, রে মদিনার মাটি, তুমি
বড় ধন্য, তুমি বড় গণ্য, তোমার ভেতরে অবস্থান করে আমার দু জাহানের বাদশা নবী। ইমাম মালিক কাঁদতে কাঁদতে মদিনার মাটিতে বেহুশ হয়ে পড়ে যায়। ইমাম মালিকের মাথার পাশে আল্লাহর বন্ধু এসে ডাক দিয়ে বলে, ওগো ইমাম মালিক, এই মদিনা একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না, ছিল না, ছিল না। আমি নবীকে বুকে নেওয়ার কারণে এই জায়গাটা আমার আল্লাহ মদিনা শহর বানিয়ে দিয়েছে। কোন মানব যদি আমি রাসূলকে তাদের দিলের ভিতরে জায়গা করে দেয়, আমার আল্লাহ এক একটা মুমিনের দিলকে দুনিয়াতে বসে মদিনা বানিয়ে দেয়। এই ইমাম মালিক, আপনি পাগল হবেন না, আমি নবী আমার উম্মতের বাড়ি গিয়ে দেখা করব। সুবহানাল্লাহ বলে। আমার নবী যাইতে পারে কি পারে না? পারে তো। কেমন করে যাইতে পারে? আমাদের তরিকতের যিনি সরদার, এই রাস্তার নাম তার সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী বাবা যান। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তার উপাধি কি? রসুলে নোমা, মানে তিনি ইচ্ছা করলে নবীকে শুধু দেখাতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে শুধু দেখা না, নিজে দেখা ভিন্ন কথা, তিনি দেখাতে পারতেন। একজন এসে মুরিদ বলতেছে, হুজুর আমি একটু আমার রসুলকে দেখতে চাই। বাবা যাও, এই আমল করে বাড়ি থেকে ঘুমিয়ে পড়ো, নবীজির দেখা হয়ে যাবে। এত ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দান করেছিলেন। কিন্তু রসুলের নোমা হযরতে ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কি একদিনেই পেরেছেন? তার যে আপনার এই কিতাবগুলো রয়েছে, এই কিতাবগুলোর ভেতরে আমি পড়তে গিয়ে চোখে পানি ধরিয়ে রাখতে পারি না। তিনি 25 বছর, মনোযোগ দেন, 25 বছর এক টানা দরুদ পড়েছে, মিলাদ পড়েছে, কিয়াম করেছে, দরুদ সালাম করেছে, আমার রসুলের দেখা পাচ্ছেন না। মনের দিক থেকে বড় অশান্তি। আমি এত কিছু করতেছি আমার রসুলকে দেখার জন্য, কেন আমি নবীকে দেখতে পারি না? সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো বাবারা, রসুলকে দেখার ইচ্ছা বাসনা আমাদের জাগে কি জাগে না? জাগে কি জাগে না? আমাদের কলিজার ভেতরে যেন, অন্তরের ভেতরে যেন রক্তক্ষরণ হয়, আমার রসুলের চাঁদ মুখখানা যদি একবার দেখতে পাইতাম। এই জন্যই তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলেন, এ আনাস, আমার নবীকে একবার আমাদের বাড়িতে ডাক দাও, আমাদের বাড়িতে দাওয়াত করো, আমাদের বাড়িতে আমার নবীকে নিয়ে আসো, আমি আমার নবীকে প্রাণ ভরে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। নবীকে দেখতে চায় আনাসের মা। হযরত আনাস গিয়ে বলেন, আয় আল্লাহর বন্ধু, আমার মা জনম দুঃখী মা, আপনি নবীর প্রেমে বড় পাগল হয়ে গেছে, আপনি নবীকে না দেখে তিনি থাকতে পারতেছেন না। আল্লাহর বন্ধু গো, দয়া করে মায়া করে মুহাব্বত করে আপনি আমার বাড়িতে একটা বারের জন্য তাশরীফ আনবেন। আমার মা আপনি রাসূলকে একটু দেখতে চায়, আপনি রাসূলকে একটু দেখার জন্য তিনি ইচ্ছা পোষণ করেছেন। হযরত আনাসের দাওয়াত নিয়ে আল্লাহর বন্ধু চললেন আনাসের বাড়িতে। আনাসের বাড়িতে গিয়ে আনাসের ঘরের ভেতরে আল্লাহর বন্ধু বসা, আর আনাসের মা অপর ঘর থেকে একটু পর্দার অন্তরাল থেকে আমার রাসূলকে দেখতেছেন, আর ডাক দিয়ে বলতেছেন, রে আনাস, কোন কবি লেখলো রে, কোন কবি লেখলো নবী চাঁদের মতো সুন্দর? না রে আনাস, না, ওই চাঁদের ভেতরে কালিমা দেখা যায়, দেখা যায়, দেখা যায়, আমার রসুলের এই চেহারার ভেতরে কোনো কালিমার দাগ নাই। হযরত আয়েশা সিদ্দিকা এই কথাটাই ডাক দিয়ে বলেন, আই আল্লাহর বন্ধু, মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বন্ধু, কেন আপনার শরীর মোবারকের ভেতরে ছোট ছোট কালো দাগ দেখা যায়? আল্লাহর নবী গো, আপনার শরীরের ভেতর কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? আপনার শরীরের ভেতর কি কোনোদিন আপনার পচা রোগ হয়েছিল? আল্লাহর বন্ধু বলেন, আয়েশা রে, মনে করে দিতে পারবে না রে আয়েশা, মনে করে দিও না, দিও না। এই শরীরের ভেতরে আমার আল্লাহ মশা মাছি পড়া বসা হারাম করেছেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি নবীর শরীরের ভেতরে কালো কালো দাগ কেন
দেখা যায়। আল্লাহর বন্ধু বলেন, আয়েশা আমি যখন দিনের দাওয়াত নিয়ে ওই তায়েফের জমিনে আমি যখন কালিমাতুত তৈয়বার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই তায়েফবাসীরা আমি মনে করেছিলাম আমি ছোটবেলা থেকে ওখানে লালন পালন হয়েছি, মনে হয় তায়েফবাসীরা আমি নবীকে ভালোবাসা দেবে। আমি মনে করেছিলাম তায়েফবাসীরা তারা আমাকে তাদের কোলের ভেতরে উঠায় নেবে। এই জন্য আমার পালক পুত্র জায়েদকে নিয়ে যখন আমি চলে গিয়েছিলাম, রে আয়েশা সিদ্দিকা শুনে রাখেন, জেনে রাখেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের কাছে পৌঁছায়া দেন। ওই দিন ওরা যে পাথর দিয়ে আমি রহমাতুল লিল আলামিনের শরীরে আঘাত করে করে এই পুরো শরীর থেকে জান্নাতি রক্ত মুবারক ঝরিয়েছে, এই রক্ত মুবারক ঝরে যাওয়ার কারণে আমার শরীরের ভেতরে পাথরের আঘাতে আমার শরীরটা ছিদ্র বিছিদ্র হয়ে আমি নূরের নবী, আমার গোশতের টুকরাগুলো ফেটে রক্ত ফিনকি দিয়ে পড়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করলে তো হয়ে যায়, আপনি চাঁদের চাইতেও সুন্দর নবী, আপনি নূরে মুজাসসাম নবী, আপনার শরীরের ভেতরে কালো কালো চিহ্নটা আমার আল্লাহ মিটিয়ে দিতে পারেন। আমার নবী বলেন, আয়েশা আমি নবী, আমি নবী, আমি নবী, আমার কালো কালো দাগ নিয়ে আমার আল্লাহর দরবারে কিয়ামতে উঠব, আমার আল্লাহকে বলবো, আল্লাহ গো, আল্লাহ গো দয়া করে আপনি আমার তায়েফের সেই রক্তের বিনিময় আমার উম্মতগুলোকে মাফ করে দেন। দয়াল নবী মায়ার নবীজি আপনি আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবীজি আপনি আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার ত্রিভুবনের ধন, রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, উম্মত আপনার বড় আপনজন, আল্লাহর নবী নূরের নবীজি আপনি আমার, দেখে আপনার মুজিজা ভাগ্যবতী আম্মা খাদিজা সফিয়া দিলেন জীবন আর যৌবন। সুবহানাল্লাহ, দিয়েছিল না বাবা? কথায় কথায় এসে যায়, অনেক কথা, কয়টা কথা বলে আজকে সে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে নিয়েও তো আজকে বাংলাদেশে ভেজাল। কথা করছেন না কেন? আইরে বাংলাদেশে আমি তো আগেই বলেছি যে পাগলাটা থামান আপনারা। আমি জামাত ইসলামের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারংবার এটার বিষয়ে আমি অবহিত করেছি যে আপনারা আমির হামজাকে এখনো কন্ট্রোল করেন। আমির হামজার কারণে আপনাদের দলটাই নষ্ট হয়ে যাচ্ছে। কথা বল না কেন? কারণ এ পাগলা কি কখন বলতেছে, ওর নিজেই মনে হয় মানে পাগলাগারদ থেকে কোনো দারোয়ানকে কি মিস করে পালিয়ে আসছে নাকি, সেরকম একটা অবস্থা। বলতেছে কি দেখেন, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন নামাজ পড়েনি, রোজা করেনি, হজ করেনি, যাকাত দেয়নি। কেরে বাবা, যে সময় যে পর্দা করেনি, যে সময় খাদিজাতুল কুবরা, সে সময় শরীয়ত, আমি সেই কথাই বলতেছিলাম, শরীয়ত তখন আমার নবী ছিল। সুবহানাল্লাহ বলেন। এতেই প্রমাণিত হয়, এখানে একটা জিনিস প্রমাণ হয়, ওর কথা যদি আমি 1 মিনিটের জন্য মানেও নেই, তারপরেও কথাটা কি প্রমাণিত হয় যে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তারপরে যত কিছু আমল ছাড়াও জান্নাতে যাওয়া যায়, প্রমাণ আমার খাদিজাতুল কুবরা। কারণ খাদিজাতুল কুবরা আমার নবীর কাছে বায়াত। সুবহানাল্লাহ বলেন।
মানে নবীর কাছে বিক্রি, নবীর কাছে থাকার কারণে খাদিজার নামাজ রোজা হজ যাকাতের দরকার পড়েনি। কথা কন না কেন? এটা যদি আমি কিছুক্ষণের জন্য মেনেও নেই যে খাদিজাতুল কুবরা কিছুই করেনি, তাহলে তিনি জান্নাতে কি যাবেন না? আল্লাহ সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যদি সালাম দিয়ে থাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকে, তাহলে আল্লাহ কেন সালাম দিলেন? নামাজিকে তুমি তো বড় নামাজি, তোমাকে সালাম দেয় না। তুমি তো বড় রোজাদার, তোমাকে আপনার আল্লাহ সালাম দেয় না। তুমি তো হজওয়ালা, বড় আলহাজ, তোমাকে সালাম দেয় না। যাকাতওয়ালা, তোমাকে সালাম দেয় না। কিন্তু খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, কারণ খাদিজা নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু দেখে নাই। খাদিজাতুল কুবরা দেখেছে নামাজের নামাজ মুস্তাফা নবীকে, রোজার রোজা মুস্তাফা নবীকে, হজের হজ মুস্তাফা নবীকে। আমার খাদিজাতুল কুবরা দেখেছে কাবার কাবা মুস্তাফা নবীকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য খাদিজাতুল কুবরা কিছুই দরকার পড়বে না, আমার নবী দিয়েই জান্নাতে যাবে। কথা কন না কেন? নবী দিয়েই খাদিজাতুল কুবরার জান্নাত, নবীকে দিয়েই তার মানে সবকিছু পাওয়া যায়। তোমরা যারা অস্বীকার করো নবীর শাফায়াত, তাহলে তোমার নামাজই যদি কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার নামাজের হিসাব দিয়ে পার হতে হবে, তাহলে খাদিজা কি হিসাব দিয়ে পার হবে? কথা কন না কেন? নাকি খাদিজার হিসাব হবে না? তা খাদিজার তো হিসাব হবে। খাদিজার হিসাব হবে আমার আপনার মতো নামাজ না, খাদিজার হিসাব হবে আমার মুস্তাফা নবীকে নিয়ে। আল্লাহু আকবার। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বন্ধুকে বলে নাই, আল্লাহর বন্ধু দো জাহানের বাদশা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ওগো রাহমাতাল লিল আলামিন, দয়া করে আমার তিনটা ওসিয়ত আপনার কাছে রেখে গেলাম। এক নম্বর ওসিয়ত, আপনি নবী আমার নিজে জানাজার ইমামতি করবেন। আপনি নবীর শরীর মোবারকের জুব্বা মোবারক দিয়া আমি খাদিজাতুল কুবরাকে কাফন দাফন করাইবেন। হে মৌলবীরা, মাওলানারা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমার কোনো কারোর সাথে বিরোধী নাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, বলেন তো স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল করাতে পারবে না, স্ত্রী তাকে স্বামীর কোনো কিছু তাকে ব্যবহার করানো যাবে না, কিন্তু আল্লাহর নবীর ক্ষেত্রে কোনো শরীয়ত লাগে না, লাগে না, লাগে না। আল্লাহর বন্ধু নিজের জুব্বা মোবারক দিয়া খাদিজাতুল কুবরাকে কাফন দাফন করিয়ে প্রমাণ করেছেন, এ দুনিয়ার মানুষেরা আমার খাদিজাতুল কুবরা আমাকে কত ভালোবাসে। উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আমি নবীর সুগ্রাণ নিজের কাছে রাখার কারণে আজকে মাওলানারা মৌলবীরা আগে লাগায় দেয় কবর আযাব থেকে বাঁচার জন্য। নাকি খাদিজা বলেছে আমার জন্য জুব্বা লাগাবে না গো বাবা, না। খাদিজাতুল কুবরা কবরের আযাব থেকে তো আগেই তিনি মুক্তি পেয়েছেন। আমার আল্লাহ তাকে সালাম দেয়, কবর তাকে আটকাতে পারে না। হযরতে খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 25 বছর থেকে আপনি নবীর সাথে, আপনি নবীর বয়স যখন 25, তখন থেকে আপনি নবীর সেবা শুশ্রূষা আমি করছি, আপনি নবীর খাদিমি করছি, আপনি নবীর গোলামি করছি। ওগো আমার বন্ধু, আল্লাহর বন্ধু, আপনার সুগ্রাণ আমার ভিতরে এসেছে, এই সুগ্রাণ ছাড়া আমি খাদিজা থাকতে পারবো না। আমি খাদিজাতুল কুবরা, আপনি নবীর কোনো কিছু একটা আমার সাথে প্লেস করতে হবে। আল্লাহর বন্ধু বলে, খাদিজা চেনাও, চেনাও, আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহর বন্ধু আপনাকে তাই দিয়ে খুশি করব। খাদিজাতুল কুবরা জান্নাত চাইতে পারতেন, আর খাদিজাতুল কুবরা আরো অন্যান্য কিছু চাইতে পারতেন। খাদিজাতুল কুবরা বলেন, না গো আল্লাহর বন্ধু, না, আপনার শরীর মোবারকের জুব্বা মোবারক দিয়া আপনি আমার কাফন দাফনের ব্যবস্থা করবেন, আপনি নবী আমাকে নিজ হাতে আমার কবরে শায়িত করবেন। আল্লাহর বন্ধু তাই করলেন, নিজের জানাজার ইমামতি নিজের স্ত্রীটা করলেন। আল্লাহর বন্ধু নিজে আপনার নিজের শরীর মোবারকের জুব্বা মোবারক দিয়া খাদিজাতুল কুবরাকে কাফন দাফন করে কবর মাঝে তিনি শায়িত করেছেন। আর একটা কথা বলেছেন আল্লাহর বন্ধু, বলেছেন, খাদিজা আর কি চাও বলো। হযরতে খাদিজাতুল কুবরা বলেন, আমার আল্লাহর কাছে শরীয়ত দুনিয়ার মানুষকে দেখাতে হবে, এই জন্য আপনি নবী আমার সওয়ালের জবাবটা দিয়ে দেবেন, কবরের তালকিনটা যেন হয়ে যায়। এই জন্য আমরা সুন্নিয়তের মানুষেরা মানুষকে কবর দেওয়ার পরে কবরের মাঝে আমরা তালকিন দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলে। হযরতে খাদিজাতুল কুবরা বলেন, আয় আল্লাহর বন্ধু, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি নবী ওপর থেকে দেবেন। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন কি হয়ে যায়, উত্তর কি হয়ে যায়, নবী কখন ফেরেশতা আসতেছে নবী আমার ওপর থেকেই জানতে পারে। কথা বল না কেন জোরে?
এই আকাইদটি আপনার আমার আকাইদটি নবী দেখতে পারে না, আর খাদিজাতুল কুবরার আকাইদ হয়ে গেল নবী উপর থেকেও কবর জগতের ফেরেশতাকে দেখতে পায়। তাহলে যেই নবী উপরের জগৎ থেকে নিচের জগৎ দেখতে পায়, সেই নবী নিচের জগৎ থেকে উপরের জগৎ দেখতে পাবে না? কথা কন না কেন, পাবে না? আমাদের এগুলা তো আমাদের মানে আসলে বিব্রতি। একটু চিন্তা গবেষণা ফিকির করলে ফাতাবিরু ইয়া উলিল আলবাব, একটু যদি গবেষণা করতাম, জ্ঞান খাটাইতাম, তাহলে রসুল সম্পর্কে কথা বলতে গেলে মুখে লাগাম চলে আসতো, যে কোনো কথা নবীর শানে বলা যাবে না। কিন্তু এরা তো বলবেই, কারণ এদের তো আপনার গোড়াই নাই। কথা কন না কেন, গোড়া আছে? হযরতে খাদিজাতুল কুবরা বলেন, আয় আল্লাহর বন্ধু, আপনি আমার মুনকার নকিরের প্রশ্নের সব জবাব দিয়ে দেবেন, সওয়ালের জবাব দিয়ে দেবেন। এবার যখন খাদিজাতুল কুবরা এই প্রসঙ্গ টেনেছেন, আল্লাহর বন্ধু এবার তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য উপরে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। সকাল গড়িয়ে দুপুর আসে, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়, আল্লাহর বন্ধু বসা, কেন মুনকার নকির আসে না? এই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু আপনি এখানে কেন বসে আছেন আল্লাহ জানতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো বাবারা, আমার আল্লাহ কি জানে না যে নবী কেন বসে আছেন? হযরতে জিবরাইল বলেন, ইয়া আখি জিবরাইল, আমি এখানে বসে আছি, আমার সহধর্মিনী খাদিজাতুল কুবরাকে আমি শায়িত করেছি, তার বিরহ ব্যথায় আমি আখির নবী কষ্ট পাচ্ছি, এই জন্য আমি এখানে বসে আছি। আল্লাহর হাবিব বলেন, আমি বসে আছি মুনকার নকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি যদি এখানে বসে আছেন, জোহর থেকে আসর গড়িয়ে যাবে, আসর গড়িয়ে মাগরিব আসবে, মাগরিব গড়িয়ে ঈশা চলে আসবে, ঈশা গড়িয়ে ফজর হবে, আগামী কিয়ামত পর্যন্ত যদি আপনি নবী এখানে বসা থাকেন, আমার আল্লাহর কুদরতি সিদ্ধান্ত হয়ে গেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি নবীর প্রেমে যে পাগল ছিল, এই প্রেমের পাগল হওয়ার কারণে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে কখনো মুনকার নকির ফেরেশতা আসবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরার কবর মুবারকের ভেতরে ফেরেশতা আসতেছে না, মুনকার নকির আসতেছে না। আর আমাদের মৌলভী মুন্সিরা সেই খাদিজাতুল কুবরাকে নিয়ে ট্রোল করতে একটু বিন্দু পরিমাণ পিছু পা হলো না। ঠিক না ঠিক বলেন? আবার এর যে বলছে এর পিছনে দেখি ছাপাই গাওয়ার জন্য আরো কিছু দালাল তৈরি হয়েছে। কথা করছেন না কেন? এই দালালরা আবার ফতোয়া দিচ্ছে যে দেখেন খাদিজাতুল কুবরার ওফাতের পরেই তো, ইন্তিকালের পরেই তো আল্লাহর বন্ধুকে মিরাজে নিয়ে যাওয়া হলো, আল্লাহর বন্ধু সেখান থেকে আসলো, সেখান থেকে এসে কি করলো, আপনার হচ্ছে নামাজ নিয়ে আসলো। তার মানে তো এই আমির হামজা সাহেব ঠিকই বলছে, খাদিজাতুল কুবরার তো নামাজের দরকার ছিল না, কারণ নামাজ যদি তিনি পড়তেন তাহলে নামাজ তো আসেইনি, খাদিজা নামাজ পড়বে কেমনে? এরে বেকুব মুন্সি, তুমি একটু কি চিন্তা ফিকির করলে না? একটু কি নিজের ধ্যান খেয়াল করলে না? একটু কি নিজের বিবেককে খাটাইলে না? তোমার কি ইলমের ভেতরে এতটুকু ইলম ঢুকলো না? আল্লাহর বন্ধু নামাজ আসে নাই নয়, নামাজ এসেছে কিন্তু ফরজ ছিল না, আল্লাহর পক্ষ থেকে ফরজ হিসেবে আপনার মিরাজের রজনীতে ফরজ ঘোষণা করা হয়েছে। নামাজই যদি না থাকতো, নবী বাইতুল মাকদাসে 2 রাকাত নামাজ পড়ে গেছে কি যায় নাই? কথা বলেন, যায় কি যায় নাই? তাহলে নবী যে ওখানে নামাজ পড়লো, নামাজই নাই, পড়তেছে কি? আমার কথা বুঝতেছেন আপনারা? নামাজই নাই, তো নবী কি নামাজ পড়লো ওটা? তারপরে বলতেছে রোজা ছিল না। কে বলে রোজা ছিল না? তা আল্লাহর বন্ধু দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে, কিন্তু তার আগেও যে রোজা ছিল, মিশকাতুল মাসাবির 179 নম্বর পৃষ্ঠার হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর বন্ধু যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, আল্লাহর বন্ধু দেখলেন ইহুদিরা রোজা আছে। হাদিস সবাই কয় কিন্তু ব্যাখ্যা বোঝে না। আল্লাহর বন্ধু বলেন, এ সাহাবারা ওরা কিসের রোজা করে? বলে হুজুর আল্লাহর বন্ধু আশুরা মিনাল মুহররমে রোজা করতেছে। বলে ওরা একটা করতেছে, তোমরা 2টা করে করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল আগে থেকেই রোজা ছিল, এটা প্রমাণ আছে। তার মানে খাদিজাতুল কুবরা রোজা থাকছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নামাজ আদায় করেছেন, যেহেতু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একেবারে ছোট ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাদিস সহিহ সনদের কিছু ইবারত আমাদের কাছে মজুদ রয়েছে। খাদিজাতুল কুবরা নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন। আর যেই সময়ে আপনার কাবা শরীফের ভেতরে যেই সিস্টেমে হজ থাকতো, সেই সিস্টেমে হজ করেছেন। এমন কি উনি পর্দা পুশিদার উপর অত্যন্ত অটল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী পরিবার কখনো একবার বেপরদা হয়ে চলাফেরা করেন নাই। অতটা হিরুহুম তাতহিরা, আমার আল্লাহ বলেছেন নবী পরিবার হলো, নবী পরিবারের মহিলারা হলো পবিত্র থেকে পবিত্র মহিলা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
কাকে আপনি কি বলতেছেন যে খাদিজাতুল কুবরা পর্দা করেন নাই? তিনি যদি পর্দা না করেন, আপনি খুব ভালো ভালো পর্দা করেন মহিলাদের সাথে ইন্টারভিউ দিয়া। কথা করছেন না কেন? এটা কোন পর্দা? বাবাজি মন খারাপ করেন না, এরা এমন ভাবে নবী পরিবারের সাথে লেগেছে। আগে লাগলো আহলে বায়াতের সাথে, আহলে বায়াত মানা যাবে না, এটা করা যাবে না। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে লাগলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, এটা বলা যাবে না। এইগুলো নিয়ে এত কিছু বলার পরে এখন এসে লাগছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে। এরপরে গিয়ে দেখবেন আস্তে আস্তে আমার আল্লাহর সাথে লাগবে। কথা বল না কেন? আল্লাহর সম্মান, মান সম্মান এগুলো কমানোর চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত পারবে না বাবারা। আসুন, আমি এই জন্য আপনাদেরকে বলছিলাম যে আল্লাহর বন্ধুকে দেখলে অন্তরের ভেতরে শান্তি লাগে, সেই প্রসঙ্গ থেকে এতদূর চলে আসলাম। কিন্তু কথা হলো, সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে দেখে পাগল হবেন, এই জন্য তিনি পাগল পারা হবেন, নবীকে দেখতে চান। 25 বছর পার হয়ে গেল কিন্তু তিনি নবীর কখনো দিদার পাচ্ছেন না। আল্লাহর বন্ধুর কাছে ধারণা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনাকে দেখব না? আপনার চাঁদ মুবারক চেহারা কি আমি দেখব না? আপনার সুন্দর চেহারা মুবারক কি দেখে আমার নিজের জীবনকে ধন্য করব না? এইরকম করে কাঁদতেছেন। 25 বছর যখন পার হয়ে গেল, ইবাদতের একরকম কাটতে কাটতে, অর্থাৎ কি বলেন যে যেটাকে দরুদ সালাম বলেন, পড়তে পড়তে 25 বছরের পরে হযরতে আপনার সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি একদিন ভুলে গেলেন, তিনি আর দরুদ পড়লেন না, ভুল ক্রমে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহর বন্ধু এসে ডাকতেছে, সুফি ফতে আলী, তুমি কি আজকে আমি নবীর উপর দরুদ পড়বে না? জোরে জোরে সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমল করলে নবীর কাছে পৌঁছানো হয়, আমল করলে নবী জানতে পারে, আমল করলে নবীর কাছে দেখানো হয়, নবী খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবাজিরা পায়ে হাত দিয়ে আপনাদেরকে বলবো, আমলের মানটা বাড়ান, আমল বাড়ান। আমল না বাড়াইলে আল্লাহর ওলির মর্যাদা বাড়বে না। আমল যত বাড়িয়ে দেবেন আল্লাহ ওলি হওয়া তত সহজ হবে। ঠিক না বাটি? কারণ আমরা লাইনের উপরই তো আছি। জোবগারি নকশেবন্দি মুজাদ্দিদের দরবার, রামশহর দরবার, আমার হকের দাওয়া সিদ্দিকী দরবার, ঠনঠনিয়া দরবার, এগুলো তো আকায়েদের দিক থেকে এক এবং অভিন্ন। আকায়েদে তো আমাদের কোনো কম বেশি নাই। সুবহানাল্লাহ বলেন না। আমরা তো বাতিল ওহাবি খারিজিদের আকীদা না, আমাদের আকায়েদ ফুরফুরার আকায়েদ, আমাদের আকায়েদ আপনার কি বলে সৈয়দ অজিজ আলী মেন্দিবাগীর আকায়েদ এক এবং অভিন্ন। আমাদের আকায়েদ মুজাদ্দিদ আলপি সানির আকায়েদ, পীর মাশায়েখের তরিকতের আকায়েদ, আমাদের আকায়েদ এক এবং অভিন্ন। এখন যদি খালি আমাদের লাইন টাইম চাকরি সব ঠিক আছে, খালি যদি কাজটা ঠিক মতো করতে পারি, ডিউটিটা ঠিক মতো পালন করতে পারি, অ্যাকাউন্টে খালি অর্থ সময় জমা হবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা আমলটা বাড়াতে হয় বাবা। আমল না বাড়ালে কিন্তু আমাদের অলি হওয়ার পথটা, অনেকেই জিজ্ঞেস করে, হুজুর আজ 15 বছর 20 বছর হলে হুজুর জোবগাড়িতে আছি, হুজুর হকের দাওয়া সিদ্দিকী দরবারে আছি, হুজুর আমার কেমন পরিবর্তন হয় না হুজুর? অনেক মানুষ প্রশ্ন করে তো। বাবা আপনার পরিবর্তন হবে কোথা থেকে? আপনি তো আমল বন্ধ করেছেন, আপনি তো জিকির করেন না, জিকিরের সময় আপনি ফেসবুক পেলেন, কথা কন না কেন? আপনি তো দরুদের সময় আপনি মোবাইল দেখেন, যে সময় আপনার দরুদ পড়ার কথা, যে সময় আপনার জিকির করার কথা, যে সময় আপনার আল্লাহ এবং রাসূলের সাথে মুরাকাবা মুশাহাদা দাঁড়ানোর কথা, আপনার তাহাজ্জুদ নামাজ আদায় করার কথা, আপনি তাহাজ্জুদ তো দূরে থাক, সুযোগ পেলে 5 ওয়াক্তেরও কিছু মিস করেন। কথা ঠিক না বেঠিক? আপনি কি পাবেন? 15 বছর কেন, 15,000 বছর পর্যন্ত জায়গা পেলেও আপনার তো পরিবর্তন আসবে না। আপনার লাইন ঠিক আছে, আপনি কূপে, এই যে এটা ধরেন কিছুক্ষণের জন্য কূপ, এখানে যদি আমি একটা মানুষকে বসে রাখি, মানুষটা কূপের ভেতর পড়ে গেল, পীর সাহেব উঠায় আবার ডাঙায় তুলে দিল, আবার পড়ে গেল, আবার ডাঙায় তুললো, কয়বার উঠাবে আর কয়বার তুলবে? কথা বোঝেননি? আপনার তো উঠে বসে থাকার মতো কিছু যোগ্যতা অর্জন করতে হবে। ঠিক না ঠিক বলেন? এই জন্য বাবারা নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যেগুলো ফরজ ইবাদত আদায় করতে হবে, পর্দা পশিদা আদায় করতে হবে, নবীজির সুন্নাত আদায় করতে হবে। যুবকেরা দাড়ি রাখেন, দাড়ি রাখলে আপনার মান কমবে না, দাড়ি রাখলে আপনার মান আল্লাহ এবং রাসূলের কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিসের আপনার দুনিয়ার 1.5 টাকার 2 পয়সার মহিলা আপনার কাছে কি ঘুরবে ফিরবে তার জন্য আপনি দাঁড়িয়ে রাখতেছেন না ভয়ে যে আমার বিবাহ হয় কি না হয়? এই চিন্তা চেতনা বাদ দেন, বাদ দেন। আল্লাহ এবং রাসূলের সাথে নিজের জীবনকে গাঁথিয়ে নেন। আল্লাহ এবং মনে রাখবেন, আপনার জন্য যেই মহিলাকে সিলেক্টেড করা হয়েছে, পৃথিবী উল্টে গেলেও ও আপনার কাছে আসবেই। ঠিক না ঠিক বলেন? এই জন্য পরকীয়া প্রেম এবং আপনার যেগুলো আপনার আরো সব অবৈধ সম্পর্ক, এগুলো থেকে হেফাজত থাকেন। এগুলো করে আপনার কোনো লাভ হবে না।
বিশেষ করে বর্তমান সময়ে শহর বন্দরের ভেতরে একটা মারাত্মক আকার ধারণ করেছে পরকীয়া। গ্রামগঞ্জের ভেতরে এটা ঢুকে গেছে। পরকীয়া জিনিস থেকে অতিভাবে সাবধানতার সাথে আপনাকে চলতে হবে। আপনি একটা মহিলা দেখলেই গল্প করতে পারবেন না। মনে রাখবেন, একটা পুরুষ একটা মহিলা যখন গল্প করবেন, মাঝখানে শয়তান আপনাকে ওর ভেতর রং লাগাবে, ওর রং আপনার ভেতরে লাগাই দেবে, দুইজনের ভেতরে ফিটিং চিটিং করে লাস্টে দেখবেন যে দুইজনে গ্রাম থেকে উদাও। এখন আপনার সম্মান গেল, বাবার সম্মান চলে গেল, এলাকার সম্মান চলে গেল, আপনার বংশের মান মর্যাদা নষ্ট হলো, উম্মতের মর্যাদা আপনি নষ্ট করলেন, নবীর মর্যাদা ক্ষুণ্ণ করলেন, আল্লাহর বান্দা হিসেবে আপনি অমর্যাদাশীল একটা লোক হয়ে গেলেন। এটা কি ভালো হলো? কথা বলেন, ভালো হলো? এই জন্য পায়ে হাত দিয়ে বলছি বাবারা, কখনো এগুলো করা যাবে না। হযরতে সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহর মতো আমল বাড়ান। উনি বলতেছেন 25 বছর আমি আমল করেছি, নবীকে দেখতে পারি নাই। আমল করতে করতে হঠাৎ করে যদি মিস হয়ে যায়, সুফি ফতেহ আলী ওয়াইসির মতো আপনার আমার দরগায় এসে আল্লাহর নবী আপনাকে আমাকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। মালিকতলিতে তার দরবার এবং ওখানে তার আপনার জান্নাতের বাগান, মাজার শরীফে তিনি শায়িত রয়েছেন। আল্লাহর ওলি সুফি ফতেহ আলী ওয়াইসি মানিকতলি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বন্ধুর স্বপ্নের ভেতরে কদম মোবারক চেপে ধরেছেন। আল্লাহর বন্ধু গো, আপনাকে দেখেছি আর ছাড়তে মনে চাই না, আর আপনাকে ছাড়বো না। আল্লাহর বন্ধু বলে, যাও রে সুফি ফতেহ আলী ওয়াইসি, যাও, আমি প্রত্যেক দিন তোমার সাথে, প্রত্যেক বছরে তোমার সাথে দেখা করব। আল্লাহর বন্ধুকে সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আয় আল্লাহর বন্ধু, 1 বছর তো কম লম্বা সময় নয়, আপনি নবীকে না দেখে 1 বছর আমি থাকতে পারবো না। এবারে তিনি বলেন, আল্লাহর বন্ধু বলতেছেন, যাও রে মানিকতলি পীর সাহেব, যাও, আমি আপনাকে প্রত্যেক 6 মাস পর পর বছরে 2 বার দেখা দেব। আল্লাহর বন্ধুকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা বার তো কম, 6 মাস কম লম্বা নয়, যাও 3 মাস পর পর দেখা দেব। 3 মাস তো কম লম্বা নয়, 1 মাস পর পর দেখা দেব, 1 মাস তো কম লম্বা নয়। আল্লাহর বন্ধু বলে, যাও রে, যাও, প্রত্যেক দিনে এসে আমি তুমি সুফি ফতেহ আলী ওয়াইসির সাথে দেখা করব। আল্লাহর ওলি বলে, আই আল্লাহর বন্ধু, প্রেমের পাগল যারা হয়েছে, নিজের ভেতরে যারা প্রেমকে আগুনের ভেতরে জ্বালিয়েছে, এই লোকটা তো আপনি নবীকে না দেখে থাকতে পারবে না, একদিনও তো কম লম্বা নয়। সুবহানাল্লাহ বলেন না? একটা দিনও তো কম লম্বা সময় নয়। আল্লাহর বন্ধু বলে, রে সুফি ফতেহ আলী ওয়াইসি মানিকতলি রাহমাতুল্লাহি আলাইহি, যাও, যখন ডাকবে, যে অবস্থায় ডাকবে, আমি রাসূল এসে তোমার সাথে দেখা করব। আল্লাহর ওলি, এই জন্য তার নাম হয়ে গেল রসুলের নোমা। যিনি রসুলকে দেখতেন, দেখাতে পারতেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীকে যদি বাবারা আজও আপনি যদি ভালোবাসা দেন, ওই সিলসিলার মানুষ আপনি আমি এখনো যদি আমলটা বাড়ায় আল্লাহর নবীর প্রতি প্রেম ভালোবাসা দেখাতে পারেন, আল্লাহর বন্ধু এসে আপনাকে আমাকে দেদার দিয়ে আপনার আমার জন্য জান্নাত ওয়াজিব বানায় দেবে। আল্লাহ যেন কবুল করেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। নবীজির দিদার যেন আল্লাহ পাক আপনাকে আমাকে একবারের জন্য হলেও নবীজির কদম যেন সুমা দেওয়ার সুযোগ আপনাকে আমাকে সবাইকে, সকল পীর ভাইদেরকে, সকল ওস্তাদ বিন্দুদেরকে, সকলের পিতা মাতাকে, আত্মীয় স্বজনকে যেন আল্লাহ পাক একবারের জন্য আমার নবীজির কদম মোবারক সুমা দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই গো নবী, আমি কদম পাকে চুমো দিব, কদম পাকে চুমো দিব, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে, বাংলা হতে সালাম দিলে, ইন্ডিয়া হতে সালাম দিলে, জবগাড়ি থেকে সালাম দিলে, হকের দাওয়া থেকে সালাম
শুনতে পাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই দিদার, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমি কদম পাকে চুমু খাবো, কদম পাকে চুমু দেব, কদম ধুলি মাখবো গায়, কদম ধুলি মাখবো মাথায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই দিদার, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি সুন্নাত নামাজ আদায় করেননি, অনুগ্রহ করে সুন্নতে মুআক্কাদা আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।